আসসালামু আলাইকুম। তিন শ্রেণীর মানুষ ধ্বংস হয়ে যাক। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুম্মার জন্য মেম্বারে উঠছেন। সেই সময় জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তিন শ্রেণীর মানুষ ধ্বংস হয়ে যাক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন আমিন আমিন। তিনিও চাইছেন যে হ্যাঁ, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হয়ে যাক। তারা কারা? যারা যারা রমজান মাসে রোজা করার অফার পেল আর সেই রমজান মাসে কিন্তু নিজের গুনাহগুলো মোচনের জন্য ইবাদত করতে পারলো না। যারা বৃদ্ধ অবস্থা মা বাবাকে পেল, অর্থাৎ মা বাবার সেবা করতে পারলো না। আর যারা আমার নাম শুনবে আর আমার নামে দরুদ পড়লো না, কাঞ্চুষি করলো যারা, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হয়ে যাক। এটা প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেন। তিনি নিষ্পাপ, তিনি মানুষের কখনো ক্ষতি চান না, নওজুবিল্লাহ, কিন্তু তিনি বলছেন এই কথা। তো রমজান মাসে আমার যে সমস্ত বন্ধু বান্ধবী বা প্রিয়জন যারা এই আমার পেজ থেকে ভিডিওগুলো দেখছেন, তাদের অনুরোধ করব এই রমজান মাসে আপনি আরো কটা দিন আছে, বেশি বেশি করে ইবাদত করুন। পূর্বের গুনাহ কথাগুলো মাফের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে চান, ক্ষমা চান। অনেক পস্তাতে হবে, ভুলে যাচ্ছি রমজান মাসে, ভুলে যাচ্ছি রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে ইবাদত করব। পূর্বের গুনাহ কথাগুলোর জন্য আমরা মাফ চাইবো, ক্ষমা চাইবো। আমার এই সমস্ত ইসলামিক সামাজিক কথাগুলো যদি আপনাদের বেশি বেশি করে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন কেমন লাগছে। আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। আমি প্রতিনিয়ত এই ধরনের ভালো ভালো বার্তাগুলো দিব। নানান রকম পৃথিবী দুনিয়াতে সোশ্যাল মিডিয়া কত রকম কি চলছে আপনারা শুনবেন, প্রিয়জনের ভালোগুলো, কিন্তু এই হাদিসগুলো অবশ্যই বেশি বেশি করে শোনার চেষ্টা করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।